কিন্তু ইউনিয়ন তো এই কাজ করে না। ইউনিয়ন বসেই আছে কিভাবে পূর্বাচলের আর একটা প্লট পাওয়া যায়। ইউনিয়নের উচিত এই আওয়াজগুলো তোলা, অনেকগুলো আওয়াজ আমাদের তোলা উচিত। আমাদের জার্নালিস্টদেরকে ভয়াবহ রকমের ভাবে ঠকানো হয়। 5,000 টাকা বেতন দেওয়া হয়, 10,000 টাকা বেতন দেওয়া হয়। এই যে ঠকানোটা, সেইগুলো নিয়ে আওয়াজ তোলা উচিত। আমাদের ডিএফপির যে সিস্টেমে শস্যের ভিতরে ভূত, সেই জায়গাটায় আওয়াজ তোলা উচিত। সাংবাদিকরা এক একজন লিডার তাদের নামে পত্রিকা নিয়ে ওই পত্রিকা ডিএফপিতে সবচেয়ে উপরে এসেছে, অথচ একটা কপি চলে না। নিজে পড়েন, ওনার বউ পড়েন, আর কেউ পড়েন না, চুরি করে না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে একটা আন্ডারগ্রাউন্ড পত্রিকা, এর মূল কাজই হচ্ছে বড় বড় পত্রিকাতে চুরি করা। বড় বড় পত্রিকা টাকা দিয়ে, বেতন দিয়ে সাংবাদিক রাখেন, তাদের দিকে যে অঞ্জন একটা ভালো রিপোর্ট করলো, ওই অঞ্জনের রিপোর্ট আর একজন আন্ডারগ্রাউন্ডের পত্রিকার চুরি করে ছাপিয়ে দিল। তো ভয়াবহ জিনিস। সেগুলো নিয়ে ইউনিয়নের কথা বলা উচিত, জার্নালিস্টদের কপিরাইট নিয়ে কথা বলা উচিত, বেতনের একটা মিনিমাম ফ্লোর, আমি বারবার বলছি, এটা নিয়ে চিল্লাচিল্লি করা উচিত যে না, আমরা 30,000 টাকার নিচে বাংলাদেশের কেউ বেতন পাবে না, কোনো জার্নালিস্ট বেতন পাবে না। আর যারা দিতে পারবেন না তারা আল্লাহর হস্তে বন্ধ করে দেন, আপনার জার্নালিজম করার কোনো অধিকার নেই। বেতন দিতে পারবেন না, এই আওয়াজগুলো ইউনিয়নের তোলা উচিত, ঢাকা রিপোর্টার্স ইউনিটির তোলা উচিত। কিন্তু ইউনিয়ন তো এই কাজ করে না। ইউনিয়ন বসেই আছে কিভাবে পূর্বাচলের আর একটা প্লট পাওয়া যায়।